একসময় একটি ঘন এবং মায়াময় জঙ্গলে মিয়া এবং ম্যাক্স নামে দুই ভাইবোন বাস করত। জঙ্গলটি প্রাণবন্ত উদ্ভিদ এবং প্রাণীজগতে ভরা একটি জাদুকরী জায়গা ছিল, যেখানে প্রতিটি গাছ প্রাচীন রহস্যগুলিকে ফিসফিস করে বলে মনে হয়েছিল এবং প্রতিটি স্রোত ঘন ছাউনির মধ্য দিয়ে সূর্যের প্রতিবিম্বের সাথে চকচক করছে। মিয়া বড় বোন দুঃসাহসিক এবং বন্যকল্পনা ছিল। ম্যাক্স তার ছোট ভাই সীমাহীন শক্তি এবং কৌতূহলে ভরা ছিল। একসাথে তারা জঙ্গলের হৃদয় দিয়ে একটি রোমাঞ্চকর যাত্রা শুরু করেছিল। তাদের চোখ বিস্ময় এবং উত্তেজনায় প্রশস্ত ছিল। তারা আরও গভীরে যাওয়ার সাথে সাথে জঙ্গল তাদের চারপাশে জীবন্ত হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। বিদেশি পাখিরা উচ্চতায় গান গেয়েছিল, রঙিন প্রজাপতিরা সূর্যের আলোতে নাচছিল এবং দুষ্টু বানরগুলি গাছ থেকে গাছে দুলছিল। মিয়া এবং ম্যাক্স তাদের নতুন খুঁজে পাওয়া জঙ্গল বন্ধুদের কৌতুকপূর্ণ কার্যকলাপ দেখে হাসতে পারলেন না। তাদের যাত্রা তাদের একটি রহস্যময় ক্লিয়ারিংয়ে নিয়ে গিয়েছিল, যেখানে একটি বুদ্ধিমান পুরানো গাছ লম্বা ছিল। এর শাখাগুলি বাহুর মতো ছড়িয়ে পড়ে, একটি প্রাকৃতিক ছাউনি তৈরি করে যা ছায়া প্রদান করে। গাছের নিচে তারা একটি প্রাচীন মানচিত্র আবিষ্কার করেছিল, যা জঙ্গলের গভীরে একটি গুপ্তধনের ইঙ্গিত দেয়। মিয়ার চোখ উত্তেজনায় জ্বলজ্বল করে এবং ম্যাক্সের মুখ একটি দুঃসাহসিক কাজের প্রত্যাশায় আলোকিত হয়। মানচিত্র দিয়ে সজ্জিত ভাইবোনরা জঙ্গলে আরও এগিয়ে গিয়েছিল, চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা তাদের সাহস এবং স্থিতিস্থাপকতার পরীক্ষা করেছিল। তারা বুদবুদ স্রোতের উপর দিয়ে অস্থির ব্রিজ অতিক্রম করেছে, ঘন আন্ডারব্রাশের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়েছে এবং পথ ধরে দুষ্টু প্রাণীদের ছাড়িয়ে গেছে। প্রতিটি বাধার সাথে মিয়া এবং ম্যাক্স তাদের ক্ষমতার প্রতি ঘনিষ্ঠ এবং আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। বেলা বাড়ার সাথে সাথে জঙ্গল তার গোপনীয়তা প্রকাশ করতে শুরু করে। তারা ঝিকিমিকি পুল সহ একটি লুকানো জলপ্রপাতের উপর হোস্ট খেয়েছিল, যেখানে তারা নিজেদেরকে সতেজ করেছিল এবং তাদের চারপাশের সৌন্দর্যে বিস্মিত হয়েছিল। জঙ্গলের গভীরে তারা একটি মহিমান্বিত বাঘের মুখোমুখি হয়েছিল, যেটি হিংস্র হওয়ার পরিবর্তে একজন অভিভাবক হয়ে তাদের গুপ্তধনের দিকে পরিচালিত করেছিল। অবশেষে একদিনের রোমাঞ্চকর দুঃসাহসিক কাজ করার পর মিয়া এবং ম্যাক্স গুপ্তধনের অবস্থানে পৌঁছান। একটি প্রাচীন গাছের শিকড়ের নিচে সমাহিত তারা ঝকঝকে রত্ন দিয়ে ভরা একটি বুক এবং একটি নোট আবিষ্কার করেছিল, যাতে লেখা ছিল, আসল ধন হল যাত্রা নিজেই। হাসির সাথে যা তাদের ভাগ করা অভিজ্ঞতার আনন্দকে প্রতিফলিত করে, মিয়া এবং ম্যাক্স বুঝতে পেরেছিলেন যে জঙ্গলের আসল জাদু তাদের পাওয়া গহনার মধ্যে ছিল না, কিন্তু তারা যে বন্ধন তৈরি করেছিল এবং তারা একসাথে তৈরি করা স্মৃতিতে ছিল। হাতে হাত রেখে তারা জঙ্গলের মধ্য দিয়ে ফিরে এসেছিল, তাদের হৃদয় চিরকালের জন্য তাদের বন্য অ্যাডভেঞ্চারের মুগ্ধকর গল্পের সাথে জড়িত।